আপনার কোনো আইডিয়া আছে আপনারা কি করছেন? কি প্রমাণ আছে আপনার কাছে অফিসার? প্লিজ স্পিক আউট প্লিজ। যে অপরাধ আপনি করেননি তার প্রমাণ কি করে থাকবে স্যার? শ্যামলী, আসতে তো হতোই স্যার। যা বলার কাল কোর্টে গিয়ে বলবেন, এখন যান। না না, আগে ওনার সাথে কথা বলবো, তারপর যাবো। অভিযুক্তর সাথে দেখা করার সমস্ত রকমের অধিকার আমাদের আছে স্যার, আপনি চাইলেও আমাদের বাধা দিতে পারেন না। একটার পর একটা কি ঘটনা ঘটে যাচ্ছে বলো তো অনিকেত? তোমাকে এইখানে এভাবে দেখতে আমার একদম ভালো লাগছে না। কি বলবো বলতো, নিজে কিছু বুঝতে পারছি না হচ্ছেটা কি। ভেঙে পড়ো না না, আমি তো বললাম আমি স্যারকে এখান থেকে বের করে নিয়ে যাবই। আমার কেউ আটকাতে পারবে না। তবে কেন জানি না আমার বারবার মনে হচ্ছে এই সব কিছুর পেছনে একজনেরই হাত রয়েছে, অরুণাভ ভৌমিক। জানতাম জানতাম। তুমি শিওর শ্যামলী? দেখো না, ওই লোকটাকেই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। তারপর উনি প্রতিশোধ তুলবেন না, এটা তো হতেই পারে না। আমায় কিডন্যাপ করা থেকে শুরু করে আমাকে মেরে ফেলার চেষ্টা, তারপর আবার পুরনো কেস রিওপেন করে স্যারকে লকআপে ভরা, সবটাতেই ওনার হাত রয়েছে বলেই আমার ধারণা। আমি না আর শান্ত থাকতে পারছি না শ্যামলী। ঠিকই বলেছিল, শয়তান আর শত্রুর কোনো শেষ রাখতে নেই। ইচ্ছে করছে বন্দুকটা নিয়ে গুলি মেরে খুলে উড়িয়ে দিই। না না, তুই বুঝতে পারছিস ওই মানুষটার না এবার উচিত শিক্ষা পাওয়ার সময় চলে এসছে। থাক না মন্দার, আমি বুঝতে পারছি তুই যেটা বলছিস কিছু ভুল বলছিস না, কিন্তু ওই লোকটাকে এখনই মেরে দিলে না, আমি যে আমার স্যারকে নির্দোষ প্রমাণ করতে পারবো না। দেখ, ওই লোকটা না ঠান্ডা মাথার শয়তান, ওনার সঙ্গে ঠান্ডা মাথাতেই লড়াই করতে হবে। শাস্তি তো উনি পাবেনই। শ্যামলী, আপনি আমার পুরো পরিবার জানে সত্যিটা। প্লিজ আপনি নতুন করে কোনো ঝামেলায় জড়াবেন না প্লিজ, আমি রিকোয়েস্ট করছি আপনাকে। সত্যিটা সবার সামনে চলেই আসবে সবাই। সে তো বটেই স্যার, সবার সামনে সত্যি তো আসতেই হবে, কিন্তু আপনাকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হবে আর আমি চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবো, সেটা তো হয় না স্যার। শ্যামলী প্লিজ, আমি রিকোয়েস্ট করছি আপনাকে, আপনার শরীরটা ভালো নেই, আপনি বাড়ি যান। আপনারা সবাই আছেন তো আমার পাশে, আর আপনারা আছেন বলেই তো আমি আছি। আপনারা তো মানে আপনি অরুণ না, আপনারা তো দুজন আমার পা হয়ে থাকবেন বলেছেন। আপনি আমার বা পা আর অনন্যা আমার ডান পা। সেখানে আপনি জেলে বসে থাকলে চলবে কি করে বলুন তো? দেখুন, মন্দার, অনন্যা, প্রিয়া দিদি, বাবা, ম্যাডাম, সবাই, জোড়াবাড়ির প্রত্যেকটা মানুষ আপনার সাথে আছে। আমরা প্রত্যেকে মিলে আপনাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাব। শ্যামলী হুইল চেয়ারে বসে গেছে তো কি হয়েছে? এই হুইল চেয়ারে বসে ওই অন্ধকার থেকে শ্যামলী আপনাকে ছাড়িয়ে নিয়ে যাবেই। তুমি পারবে তো শ্যামলী? পারতে যে আমাকে হবেই অনন্যা, না হলে যে আমি নিজের কাছে নিজেই হেরে যাব। স্যার আমার কাছে ঈশ্বর, আর সেই ঈশ্বর এই অন্ধকার গারদে আটকে পড়ে থাকবে, সেটা হতে পারে না, কিছুতেই না, আমি হতে দেব না। কিন্তু কালই যে অনিকেতকে কোর্টে তুলবে শ্যামলী, আমাদের কাছে তো আর বেশি সময় নেই। কি করবো আমরা? আমি এক্ষুনি সুস্মিতা আঙ্কেলের কাছে যাব, আর কালকে এই কোর্ট থেকে আমি স্যারকে ছাড়িয়ে নিয়ে চলে যাব। অনন্যা, প্রিয়া দিদি,
তোমরা এখন বাড়ি যাও, মন্দা রইল আমার সঙ্গে। সুস্মিতা আঙ্কেল, কালকে স্যারকে বাড়ি নিয়ে যেতে হবে। একটা ফোন এসেছে, আমি একটু ধরে নিচ্ছি। হ্যাঁ বাবা, বলো। এই ওদিকে কি খবর রে? অনিকে কবে ছাড়বে কিছু বললো? শ্যামলী, অনি কেমন আছে গো? পুলিশ পুলিশ আমার ছেলেটাকে মারিনি তো লকআপে? অনি ভালো আছে তো গো? না না ম্যাডাম, পুলিশ এরকম কোনো কাজই করেননি। আপনি একদম চিন্তা করবেন না, কালকেই স্যারকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসবো। কাল? তুমি তুমি সত্যি বলছো শ্যামলী? অনি অনি কালই বাড়ি ফিরে আসবে? হ্যাঁ ম্যাডাম, বিনা অপরাধে উনি এত বড় শাস্তি পেতেই পারেন না। ম্যাডাম, আমি এখন সুস্মিতা আঙ্কেলের কাছে এসেছি, আমি পরে কথা বলছি, কেমন? আসতে পারি? হ্যাঁ আসুন। এ কি আপনি হিরণময় আঙ্কেল এলেন না? না স্যার, আমাকেই পুরো কেসটা দেখতে বললেন আর আপনাদের সঙ্গে সঙ্গে থাকতে বললেন, কিন্তু ওই বোড়াল বাবু আমাকে কোনো ইনফরমেশন দিচ্ছেন না। আমি বুঝতে পারছি উনি ইচ্ছে করে আমাকে ইনফরমেশন দিচ্ছেন না, যাতে আমাকে বিষয়টা থেকে দূরে রাখা যায়। আর অনিকেত বাবুর কেসটা আমার থানা আন্ডারে নয়, জুরিসডিকশনের বাইরে, কাজেই আমি চেষ্টা করেও ব্যাপারটার মধ্যে ঢুকতে পারছি না। ওনারা তো আমাদেরকেও কোনো প্রমাণ দেখাচ্ছেন না। ওরা ইচ্ছে করেই ডিলেটা করছে, যাতে আমরা আগে থেকে প্রিপেয়ার্ড না থাকতে পারি, যুক্তিগুলোকে ঠিকঠাকভাবে সাজাতে না পারি আগে থেকে। যত যাই হোক সুস্মিতা আঙ্কেল, আমাদের সমস্ত দিক থেকে প্রস্তুত থাকতে হবে। কালকের দিনটা আমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। লড়াই যতই কঠিন হোক, শত্রুর চাল যতই অজানা হোক, স্যারকে কাল ফিরিয়ে আনতেই হবে, যেভাবেই হোক আনতেই হবে।
ওর দাদা, তুই এখান থেকে এক্ষুনি চলে যা। চলে যাব তো, কিন্তু শ্যামলী, ওই সামান্য কুঁচো ফুলের জোরে তুমি অনির জেল যাওয়াটা আটকাতে পারবে তো? বাবা, বাবা শান্ত হও। ওনার কাজে সবাইকে উত্তেজিত করা, কিন্তু আমরা মাথা ঠান্ডা রাখবো। কি ভেবেছেন আপনি? আমাকে হুইল চেয়ারে বসিয়ে দিয়ে, স্যারকে মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে দিয়ে খুব আনন্দ পাচ্ছেন, তাই না? ভেবেছেন এবার আপনার জেতার পালা, তাই তো? তারপর নানা ছলাকলায় জোড়াবাড়িতে আবার ঢুকবেন, আবার সবার সর্বনাশ করবেন। সেগুড়ের বালি ফালতু লোক। সত্যি ওরে দাদা, তোর মতো এত নির্লজ্জ লোক না আমি জীবনে দেখিনি। আমিও দেখি। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি অরুণব ভৌমিক, এই হুইল চেয়ারে বসেই আপনার চোখের সামনে থেকে আজই স্যারকে নির্দোষ প্রমাণ করে এখান থেকে নিয়ে বেরিয়ে যাব, আপনার চোখের সামনে। কেস নাম্বার 871, স্টেট ভার্সেস অনিকেত মল্লিক। পাবলিক প্রসিকিউটর, আপনি শুরু করুন। মহামান্য আদালত, আজকের এই কেসটা একটা জঘন্য পারিবারিক হিংসার নিদর্শন হয়ে থাকবে। 2024 সালের 18ই জানুয়ারি কিঞ্জল মল্লিক নামে এক যুবক মারা যায়। কিঞ্জল স্যার মারা যাননি, আমি বিশ্বাস করি কিঞ্জল স্যার বেঁচে আছেন। অবজেকশন মিলর্ড। কিঞ্জল মল্লিকে তো দেহই পাওয়া যায়নি, আর ঘটনাটা ঘটেছে মাত্র 1 বছর হয়েছে। তাহলে আমরা কি করে বলতে পারি যে একটা মানুষ মৃত? অবজেকশন ওভাররুলড। কিঞ্জল মল্লিক মৃত না জীবিত সেই আর্গুমেন্টের ফয়সালা করার জন্য কি আজ কোর্ট বসেছে? হ্যাঁ তা ঠিক, কিন্তু কোনো কিন্তু নেই, আগে ওনাকে শেষ করতে দিন। আপনি বলুন মিস্টার পাবলিক প্রসিকিউটর। ধন্যবাদ। যা বলছিলাম, পুরুলিয়ার বাঁধের জলে কিঞ্জল মল্লিক ভেসে যায়। আপাতভাবে এটাকে অ্যাক্সিডেন্ট বলে চালানো হলেও এটা কিন্তু কোনোভাবেই অ্যাক্সিডেন্ট নয়, ইটস অ্যান অ্যাটেম্পট টু মার্ডার। আর এই হত্যার ষড়যন্ত্র করেছিলেন আর কেউ নয়, কিঞ্জল মল্লিকের দাদা অনিকেত মল্লিক। যে কিনা একজন ঠান্ডা মাথার খুনি। মিথ্যে, সব মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে কথা। শ্যামলী, মা তুই উত্তেজিত হোস না। উকিলবাবু আছেন তো, দেখবি অনেক কিচ্ছু হবে না। অবজেকশন মিলর্ড। আমার মক্কেল অনিকেত মল্লিকের বিরুদ্ধে আনা এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যে। এক মিনিট, আমি তো এখনো শেষই করিনি। ইওর অনার, তার আগেই আমার বিপক্ষের বন্ধু ওনার মক্কেলকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়েছেন। উনি বোধহয় ভুলে গেছেন যে এটা কোর্ট, আর কোর্টে কেউ প্রমাণ ছাড়া কোনো কথা বলে না। অবজেকশন ওভাররুলড। প্লিজ কন্টিনিউ। বাবা, জজ সাহেব তো সুস্মিতা আঙ্কেলকে কিছু বলতেই দিচ্ছেন না। শ্যামলী, দেবে কথা বলতে দেবে। তুই এরকম অধৈর্য হোস না। দেখ, তুই যদি ভেঙে পড়িস তাহলে তো অনেকের দাও ভেঙে পড়বে, তাই না? যা বলছিলাম, আমার কাছে প্রমাণ আছে যে অনিকেত মল্লিক তার ভাই কিঞ্জল মল্লিককে হত্যার ষড়যন্ত্র করেছিলেন। আর এই অভিযোগ যিনি এনেছেন তিনিও এই পরিবারের একজন সদস্য, অরুণাভ ভৌমিক। সব মিথ্যে কথা। আমিও দেখি অরুণাভ ভৌমিক কি প্রমাণ দিতে পারে আর কত মিথ্যে বলতে পারে। আমি ওনাকে কাঠগড়ায় ডাকতে চাইব। অরুণাভ ভৌমিক, আপনি কাঠগড়ায় আসুন।
যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যে বলিব না। যা বলিব সত্য বলিব, সত্য বলিব, মিথ্যে বলিব না। অরুণাভ বাবু, দেখুন, আমি বুঝতে পারছি আপনার কষ্ট হচ্ছে, কিন্তু আপনি খুব ঠান্ডা মাথায় শান্তভাবে যা যা জানেন সবটা যদি আদালতকে না বলেন, তাহলে আদালত প্রকৃত দোষীকে শাস্তি দেবে কি করে? ওটা কি সাংঘাতিক ভাব। ওর হঠাৎ করে কিঞ্জলের জন্য এত দুঃখ হচ্ছে, সত্যি আমি না জাস্ট ওই শয়তানিগুলো নিতে পারছি না। ধর্মাবতার, কিঞ্জন মল্লিক আমার ছোট ভাই, খুব ভালোবাসতাম ওকে আমি। ও আমাকে ওর মনের প্রাণের সমস্ত কথা উজাড় করে বলতো। এক মিনিট, অনিকেত মল্লিকের সঙ্গেও তো কিঞ্জল মল্লিকের খুব ভালো সম্পর্ক ছিল, তাহলে উনি ওনাকে না বলে সব কথা আপনাকে কেন উজাড় করে বলতো? অনিকেত তো বাইরে থাকতো, আমেরিকায় চাকরি করতো, আর এই কেটারিং এর ব্যবসাটা আমি আর কিঞ্জল মিলে সামলাতাম। কাজের সূত্রে কিঞ্জল আমার সঙ্গে লেগে থাকতো, আর ওর সুখ দুঃখের সমস্ত কথা আমার সঙ্গে শেয়ার করতো। বুঝতেই পারছেন তো ধর্মাবতার, বাইরে থাকার জন্য এই অনিকেত মল্লিক আর কিঞ্জলের সম্পর্ক আস্তে আস্তে ফিকে হয়ে আসছে। এই অরু, এই একদম মিথ্যে কথা বলবি না স্যার, একদম মিথ্যে কথা বলছো। আমার সঙ্গে আমার ভাই কিঞ্জলের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল, ও সমস্ত কিছু বলতো আমাকে, সব কথা বলতো, মিথ্যে কথা বলতো স্যার। আপনি চুপ করুন, আগে ওনাকে বলতে দিন। অরুণাভ ভৌমিক, আপনি কন্টিনিউ করুন। থ্যাংক ইউ মাই লর্ড। এই ব্যবসার কাজের সূত্রে আমি আর কিঞ্জল একবার পুরুলিয়া যাই একটা ইভেন্টের কাজে। সেখানে কিঞ্জল আমাকে প্রথমবার জানায় যে ও শ্যামলী মালাকারকে ভালোবাসে এবং তাকে প্রপোজ করতে চায়। আমি জানি এটা স্যার, আমি সমস্ত কথা জানি, কিঞ্জল আমাকে সবটা বলেছিল। এই অরু, আপনাকে চুপ করতে বললাম তো, আপনি কন্টিনিউ করুন। হ্যাঁ ধর্মাবতার, কিঞ্জল অনিকেতকে বলেছে, কারণ আমি কিঞ্জলকে বলেছিলাম এই অনিকেতকে বলার জন্য। অবজেকশন মিলর্ড। আচ্ছা, আপনি একটু আগে বললেন যে কিঞ্জল মল্লিকের সঙ্গে নাকি অনিকেত মল্লিকের রিলেশনটা ফিকে হয়ে গেছিল, মানে ওনাদের মধ্যে কথাবার্তাও ঠিকঠাক ছিল না। তাহলে কিঞ্জল মল্লিকের মনের কথা হঠাৎ অনিকেত মল্লিককে জানাতে বলেছিলেন কেন? মিথ্যে তো, একটা মিথ্যে বলতে গিয়ে অনেকগুলো মিথ্যে বলতে হয়, আর কত মিথ্যে বলবে কে জানে। কি করে জানবো স্যার যে এর পরিণতি এতটা ভয়ঙ্কর হবে? ধর্মাবতার, আমাদের বাড়িতে আগেও প্রেম নিয়ে একটা বিরাট বড় গন্ডগোল হয়েছিল, যার জেরে অনিকেত মল্লিক বাড়ি ছেড়ে চলে যায়। তাই আমি কিঞ্জলকে বলি এবার সবটা অনিকেতকে জানাতে, যাতে একসঙ্গে বসে একটা ডিসিশন নেওয়া যায়। তুমি কি করে জানবো বলুন তো? সবটা জানার পরেই অনিকেত মল্লিক কিঞ্জলকে খুন করার পরিকল্পনা করবে, আমি কি করে বুঝবো? কি করে জানবো বলুন তো? আমার ওই প্রাণবন্ত ভাইটা জলের তরে ভেসে চিরকালের মতো হারিয়ে যাবে। অরুণাভ, আপনি নিজেই বলছেন যে জলের তোরে ভেসে গিয়ে কিঞ্জল মল্লিকের মৃত্যু হয়েছে, তাহলে আপনি অনিকেত মল্লিকের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনছেন কি করে? আনছি কারণ এই অনিকেত মল্লিকের কথাতে একজন এই বাঁধের জল সময়ের আগে ছেড়ে দিয়েছে। হ্যাঁ ধর্মাবতার, আমি অনেক খুঁজে সেই লোকটিকে সঙ্গে করে এখানে এনেছি। কিঞ্জলের সঙ্গে যে অভিযানটা হয়েছে তার প্রতিকারটা হওয়া খুব প্রয়োজন, খুব প্রয়োজন।
এসব কি হচ্ছে আমার সাথে? সেই ব্যক্তিকে হাজির করা হোক। সায়ন্তনবাবু আসুন। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যে বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। এবার বলুন তো, এই অনিকেত মল্লিক কি আপনাকে আগে বাঁধের জল ছাড়ার কথা বলেছিল? এরকম একটা কাজ কেন করলেন? এই কাজ আমি করিনি ধর্মাবতার। আসলে ওই অনিকেত মল্লিকই আমার কাছে গুন্ডা পাঠিয়েছিল। তারপর ওই গুন্ডা মতো লোকটা ফোর্সফুলি ভিতরে এসে আমাকে বেঁধে রাখে, তারপর নিজেই জল ছেড়ে দেয়, যাতে নির্দিষ্ট সময়ের আগে জল নদী খাতে আছড়ে পড়ে আর দাঁড়িয়ে থাকা কিঞ্জল ভেসে যায়। সেটা আপনি কি করে জানলেন? কোনো গুন্ডা গোছের লোক যদি সেই কাজ করেও থাকে, তার সঙ্গে অনিকেত মল্লিকের কি যোগ? যোগ আছে ধর্মাবতার। অনিকেত মল্লিকই এই ছেলেটিকে পাঠিয়েছিল, কারণ ওই ছেলেটি যখন জল ছাড়ে তখন ভিডিও কলে আমি অনিকেত মল্লিককে দেখতে পাই। কারণ অনিকেত মল্লিক ভিডিও কল করে সেই সময় ছেলেটিকে।